ইরান যুদ্ধের প্রভাব এখন হাজার মাইল দূরে ব্রিটেনের ঘরে ঘরে পৌঁছে গেছে। যুদ্ধের জেরে জ্বালানির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান এবং পরিবারগুলো নতুন করে আর্থিক চাপে পড়েছে। সবকিছুর শুরু হয় যখন ইরান গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এই পথটি বিশ্বজুড়ে তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়। এক পর্যায়ে প্রতি ব্যারেলের দাম $100 উপরে উঠে যায়। এই বৈশ্বিক অস্থিরতার প্রভাব খুব দ্রুতই ব্রিটেনে অনুভূত হতে শুরু করে। পেট্রোলের দাম লিটার প্রতি 10 পেন্সের বেশি এবং ডিজেলের দাম 20 পেন্সেরও বেশি বেড়ে যায়। এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। ডরসেটের কৃষি ঠিকাদার ম্যালকম জানান, জ্বালানির দাম বৃদ্ধির কারণে তার প্রতিদিন 500 থেকে 600 পাউন্ড অতিরিক্ত খরচ হচ্ছে। Basically, the fuel difference is making about between 500 or 600 pound a day difference to us. That's per day. অন্যদিকে একই এলাকার হোটেল ব্যবসায়ী ক্যাথারিন বলেন, তাদের ব্যবসাও বড় ধরনের ধাক্কা খাচ্ছে। অনলাইন বুকিং এর খোঁজ 70% কমে গেছে। In terms of online inquiry traffic, we've seen a decrease of 70% year on year. And in terms of real-time bookings, we are 152 room nights back for the month of March 2026 versus what we achieved in 2025. And don't come toasting the exchequer. এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকারের দৃষ্টি এখন অর্থনীতির দিকে। চ্যান্সেলর রেচেল রিভস স্বীকার করেছেন, সরকার সব ধরনের সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার পার্লামেন্টে তিনি জানিয়েছেন, সবার জন্য সমানভাবে সহায়তা দেওয়ার পরিবর্তে যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের জন্য লক্ষ্যভিত্তিক সহায়তার পরিকল্পনা করা হচ্ছে। It is a war that will have an impact on our country. The challenges may be significant, but I promise to do what is right and fair. এই মুহূর্তে জুলাই মাস পর্যন্ত গ্যাস বিদ্যুতের মূল্যসীমা নির্ধারিত আছে, কিন্তু এরপর কি হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এরই মধ্যে সরকার আগের সংকট, বিশেষ করে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর দেওয়া আর্থিক সহায়তার চাপ এখনো বহন করছে। জাতীয় ঋণ বেড়ে যাওয়ায় নতুন করে বড় পরিসরে সরকারি সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়েছে। That left us with high levels of national debt. A cheque written then for a bill that is still being paid today. I can confirm to the House that contingency planning is taking place for every eventuality so that we can keep costs down for everyone and provide support for those who need it most. এদিকে বিরোধী কনজারভেটিভ দল বলছে, উত্তর সাগর থেকে আরও তেল গ্যাস উত্তোলন করলে পরিস্থিতি কিছুটা সামাল দেয়া যেতে পারে। তবে সরকারের মন্ত্রীরা মনে করেন, আন্তর্জাতিক বাজারে দাম নির্ধারিত হওয়ায় এতে তেমন কোনো পরিবর্তন আসবে না। The utterly misguided net zero obsessions of the Energy Secretary have led to the absurdity of reduced extraction, whilst we see jobs destroyed, tax revenues foregone, and energy security smashed. পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কিছু এমপি সতর্ক করছেন, বার্ষিক জ্বালানি বিল 400 পাউন্ডেরও বেশি বেড়ে যেতে পারে। If bills rise to more than £400 a year, as some are warning, will the Chancellor commit to coming back to this House and outlining a broader support package so that all struggling households, or many struggling households, don't face a crippling hit of that scale? We need to invest in the clean green technologies and get ourselves off being hooked on fossil fuels. If the government choose to give more money, and it's not even taxpayers' money, it's borrowed money, to subsidise bills, we frankly can't afford it. একদিকে কেউ বলছেন, নবায়নযোগ্য ও পরিবেশ বান্ধব জ্বালানিতে বিনিয়োগ করে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে হবে। অন্যদিকে কেউ সতর্ক করছেন, ধার করা অর্থ দিয়ে ভর্তুকি দেয়া দীর্ঘমেয়াদে টেকসই নয়। বহু বছর ধরে জীবনযাত্রার মান স্থবির থাকা এবং ক্রমাগত ব্যয় বাড়ার পর এই নতুন সংকট ব্রিটিশ পরিবার ও ব্যবসার জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হয়ে এসেছে। এখন সবার নজর সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে।